হাই গাইজ, জেন আবার কাজ শুরু করতে যাচ্ছে, বিল পরিশোধ করতে যাচ্ছে। এই আমাদের জীবনে যা বাস্তব। তাই দুর্ভাগ্য নিয়ে যদিও আমরা অন প্যাসিভে থাকার জন্য অপেক্ষা করছি, কারণ আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের কাজ যেভাবে এগিয়ে আসছে এই উত্তরটি আপনি পেয়ে যাবেন। আমরা বারবার বলেছি এবং আমিও আপনাদের সাথে কথা বলার সময় বলেছি, আমাদের জন্য কোনো প্ল্যান বি নেই। কারণ অনলাইন ব্যবসার কথা বলতে গেলে যদি অনপ্যাসিভ হয় তো তুমি জানোই যে কোনো কারণেই কাজ না করে চলুন তবে পরের দিকে এগিয়ে যাই, দেখি সেখানে তাহলে দ্বিতীয়ত কি হচ্ছে। আপনি জানতে পারছেন কিছু মানুষ বলছে হ্যাঁ অ্যাসের একটা প্ল্যান বি আছে। আরে তুমি যদি একটা বিশাল পায়েতে হাত ভরে দাও অনেক নিচের কিছুটা অস্তিত্ব পাবে। সেই রকম সময়ের আবেগগত বিনিয়োগ এবং আর্থিক বিনিয়োগ অনপ্যাসিভে করলেও অন্য কিছু করার জন্য আমাদের কোনো দ্বিতীয় পরিকল্পনা বা প্ল্যান বি নেই। এটা যদি আমি বুঝতে পারি তবে আমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হব। ইচ্ছা পূরণ করতে আর্থিক দিক দিয়ে আমার পরিবারের জন্য অনেক কিছু করতে পারবো এবং অন্যদের সাহায্য করতেও পারবো। তাহলে আমার নিষ্ক্রিয় হয়ে এটিই একমাত্র ব্যবসা হবে। আমি দেখেছি যে এটি আমাকে সাহায্য করে আমার প্রয়োজনীয় সম্পদ তৈরি করতে সাহায্য করবে, যাতে আমি অন্যান্য কাজ করতে পারি। আবার অনপ্যাসিভ সম্পর্কে সকলের সাথে খোলামেলা কথাও বলতে পারি। এই জন্য আপনাকে অন্যদের নিয়ে যোগ দিতে বলি, কারণ আমি জানি যে তাদেরও তখন ঠিক একই সম্ভাবনা রয়েছে এই অর্থ আয় করতে। এ নিয়ে মার্টি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন, যা শুরুতে 2019 সালে তিনি বলেছিলেন যে তিনি দ্রুত স্থির অবস্থা থেকে বেরিয়ে আসবেন। তখন আমরা অনপ্যাসিভ হয়ে যাই। অন্যান্য লোকেদের উত্তর ছিল হ্যাঁ, কারণ সত্যি বলতে অনেক লোক আমাকে চেনেন। এরূপ আপনি ভাবতেন। আপনি জানেন আমার একটা বড় সংগঠন আমার সাথে যোগাযোগ করে শুরুর বিন্দু থেকেই আছে। নিষ্ক্রিয়ভাবে সেই সুযোগটি খোলা ছিল আমার অবস্থানে সকলের থাকার জন্য। মার্টি, ক্রিস, মাইকেল উইলিয়ামস এবং আরও অনেকে, আরও সবাই আমাদের অনপ্যাসিভ মাথায় থেকে গেল, তাই না? আর ফায়ারিং টার্গেটের উপরে একটু ভয়াবহ দীর্ঘ সময় লেগেই থাকে, সেই রকম যেন আমি মনে করি। তবে এর মধ্যে নিষ্ক্রিয় ব্যবসা স্পষ্টতই খুব বড় সংগঠন হয়ে একটা কোম্পানি তৈরি করতে সক্ষম হয়েছে। এই সমস্ত জিনিস নির্দেশ করে আমি কি ঝুঁকি নিয়ে অনপ্যাসিভ ছেড়ে দিতে চাইবো? অন্য জায়গায় শুরু করার কোনো মানে হয় না। আমি চাই তোমরা সবাই তোমাদের নিষ্ক্রিয়তার উপর সময় বিনিয়োগ করো। তুমি আর্থিকভাবে, আবেগগতভাবে বিনিয়োগ করো, সম্পূর্ণ নিষ্ক্রিয়তার উপর বিনিয়োগ করো। আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি তোমার এই ব্যবসার সাথে ভাগ্য পূরণ করতে এই পথেই থাকো, যার অর্থ হচ্ছে সুযোগ করে দেওয়ার জিনিস সাফল্য আনতে একটু সময় নিচ্ছে। তুমি ওই গল্পটি অনেক শুনেছ। যারা সফল হয়েছে তাদের জন্যই সবচেয়ে খুব খারাপ সময় গেছে আমাদের। প্রতিকূলতার উত্থান পতন নিয়ে আমরা কিন্তু দ্রুত এগিয়ে চলেছি। অনপ্যাসিভ আসছে স্যার, রেড ফার্ন।